নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হোম স্টাইল কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি ময়দার একটা অসাধারণ ইউনিক একটা রেসিপি নিয়ে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে আমাদের মনের জোর অনেকটাই বাড়িয়ে দেয়। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। আমি 700 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, এতে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার লবণের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মাখিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। ময়দাটা একটু নরম হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে পরিষ্কার একটু জল নিয়ে নিয়েছি। এবার ময়দাটা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কচলিয়ে আমি ময়দাটা ধুয়ে নেব। এবার আমি ময়দাটা আরেকটা পাত্রে তুলে রেখে দেব এবং এই জলটা ফেলে আবার পরিষ্কার জল নিয়ে নিলাম বাটিতে। আবার তুলে রাখা ময়দাটা এই পরিষ্কার জলে ফেলে দিলাম এবং আবার কচলিয়ে ধুয়ে নেব আমি ময়দাটা। আবার ময়দাটা তুলে রেখে দিলাম। আবার বাটিতে পরিষ্কার জল নিয়ে নিয়েছি এবং ময়দাটা দিয়ে দিলাম। এটা আমার 6 বার পরিষ্কার জল নেওয়া চলছে, কিন্তু আমি ভিডিওতে এতবার দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আবার আমি কচলিয়ে ধুয়ে একটা চালনির মধ্যে এটা রেখে দিলাম জল ঝরানোর জন্য। ময়দার জলটা ঝরে গেছে। আমি একটা প্লেটের মধ্যে ময়দাটা নিয়ে নিয়েছি এবং ময়দার পরিমাণটা কতটা কমে গেছে। এবার আমি অল্প অল্প করে আমি লেচি কেটে নেব ছোট ছোট করে। সব কটি লেচি কাটা হয়ে গেছে আমার। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম হতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এক একটা করে ময়দার বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। সবকটি বল ছেড়ে দিয়েছি। 1-1.5 মিনিট পর আমি একটা খুন্তির সাহায্যে বলগুলো আমি ওলট পালট করে নেব। দেওয়ার সাথে সাথে ওলট পালট করলে গায়ে লেগে যেতে পারে। একটাও বল কারো গায়ে লাগেনি। এবার আমি আরও 1 থেকে 1.5 মিনিট তেলের মধ্যে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব এবং পরের বলগুলো আমি এভাবেই ভেজে নেব। আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম করে নিলাম। এবার একটা বড় সাইজে আলু কেটে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য লবণ ও সামান্য হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। এবার প্রায় 2 থেকে 3 মিনিট ধরে আমি আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিলাম। আবার আমি ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে হাফ চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 5টা লবঙ্গ, 4টে ফেটানো এলাচ ও 2টো দারচিনি দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য হিং দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার 1.5 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো
সামান্য লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছা মতো দেবেন, ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, ও 4টে চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলাটা কয়েক মিনিট ধরে কষিয়ে নেব। এবার একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব মশলার সাথে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর একবার নাড়াচাড়া করে নেব। এবার টমেটোগুলো নরম হবার জন্য আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 1 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর সাথে মশলাটা প্রায় 2 মিনিট মতো আমি আবার কষিয়ে নেব। সামান্য কস্তুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম। এবার 2 বাটি মতো জল দিয়ে দিলাম। জলের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলো সেদ্ধ হবার জন্য আমি 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে দেব এবং একটা আলু চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ময়দার বলগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গ্রেভির সাথে। এবার 3 থেকে 4 মিনিটের জন্য আমি একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 4 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে নেব এবং ময়দার বলগুলো কতটা ফুলে উঠেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। সামান্য গরম মশলা দিয়ে দিলাম ও সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আপনাদের কাছে ধনেপাতা যদি হাতের কাছে না থাকে তাহলে দেবার দরকার নেই, কিন্তু ধনেপাতা দিলে টেস্টটা বেড়ে যায়। এবার আমি এটা নামিয়ে নেব এবং গরম গরম সার্ভ করে নেব। এটা রুটি, লুচি, ভাত সবার সাথে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনারা অবশ্যই একদিন বাড়িতে এটা ট্রাই করে দেখবেন এবং আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো।